সো এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অবশ্যই ভিডিও একটু দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে চলছে। তো আজ কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে আজকে পবিত্র দিনে পবিত্র কাজটা সেরে ফেলছিলাম। তা আসলে আমার যে পাগলা কুত্তা কামড়াইছে এই জন্য আমি এই পোস্টটা করলাম আর কি। তা আসলে আমার বন্ধু বান্ধব আমারও অনেক আত্মীয় স্বজন বলতেছে কিরে এমন বিয়া করে ফেলেছস, তা আমি করে জানালিও না। আসলে বিষয়টা এমন কিছুই না, আমি বিয়া টিয়া করিনি। আর এই পোস্টটার জন্য আমি আসলে অনেক সরি, এমনকি দুঃখিত। আসলে এখনো আমার বিয়ে করার বয়স হয় নাই, আমি এখনো ছোট, আমার দুধের দাঁতে হরে না, আমি কি বিয়ে করবো? তো অবশ্যই সে এখন যারা দেখছেন এই যে এই বান্দরে বিয়ে করছিল আসলে ওই বিয়ে করছে সিলেটটা পোয়া। এই হচ্ছে সিলেটটা, আমাদের লোক কাজ করে এক দোকানে, আমরা একসাথে কাজ করি, এক রুমে থাকি, একসাথে খাই, সব কিছু একলগে করি। আসলে ওরে আমি আলম মামা বলি ডাকি, কারণ আমার মামা এখানে আছে, তো আমি ওদেরকে ভাই বলতে কিছু বলতে পারি না, এদেরকে সবাইকে আমি মামা বলি। তো আলম মামা আসলে বিয়ে করে ফেললো। তো ও ৩ মাস পরে যাবে দেশে, দেশে যেয়ে তারপরে মেয়ে উঠায় আনবো আর কি, হ্যাঁ? ও মোবাইলে-টোবাইলে সব বিয়ে-টিয়ে মানে সবকিছু কমপ্লিট শেষ। শুধু এখন দেশে যাইব, যেয়ে মেয়েটা উঠায় আনবে। তো যাই হোক, আমরা জুমার নামাজ পড়ি, আসার পরে বিয়ের কাজটা সেরে ফেললাম। তো আমার এই মামার লগে ঝগড়া করলাম যে, "আমরা আজোয়া খেজুর আনলাম, তুমি যে ৫ টা খেজুর খেয়ে ফেললা, এটা কি হইলো? বাকি সবাই কি খাইব?" ও বলতেছে যে, "আমার ৫ টা খেজুর লাগবে, আমার ৫ টা ছাড়া হবে না।" তো ওর লগে কত ঝগড়া করলাম আরকি। তো যাই হোক, আমরা জুমার নামাজ পড়া পড়ে শেষ, আমাদের বিয়ের কাজ-টাজ সবকিছু শেষ। তো আমরা খানা পাকাইলো, ও মানে ছোট্ট-মোটো করে একটু আয়োজন করলো, খানার আয়োজন করলো আরকি। তো আচ্ছা, আর কি আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিভাবে খাচ্ছি। আর সৌদি আরবের ঐতিহ্যবাহী হচ্ছে এটা হচ্ছে খানা। হ্যাঁ, সৌদিরা মানে সোপড়া বিছিয়ে এরা না খেলে ওদের পেটের ভাত হজম হবে না, হ্যাঁ? তো আসলে আমাদের কাছেও খুব ভালো লাগলো যে এরকম একসাথে সবাই মিলে এক বিছানা মানে সোপড়ায় বিছিয়ে একসাথে খাইলাম। মানে খুব ভালো লাগলো। খুব মানে ওই দিনটি অনেক আনন্দ ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর একসাথে খাওয়ার মজাটা যারা সৌদি আরবে ছিলেন তারাই বুঝবেন, হ্যাঁ? এই সুপ্রা বিছিয়ে একসাথে খাওয়ার মজাটা যারা সৌদি আরবে ছিলেন তারাই একমাত্র বুঝবেন। তো যাই হোক, আসলে দিনটা অনেক সুন্দর ছিল। অনেক ভালো লাগলো সেই দিনটি। তো আসলে কি বলবো, তার জন্য দোয়া করি তার দাম্পত্য জীবন যেন সুখের হয়। আর আমাদেরকে এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।